কোরআনুল কারীমের মধ্যে শয়তান থেকে সাবধান করে দিয়েছে। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের তাবেদারি করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান হলো প্রকাশ্য কি শত্রু। ইমানদারের ইমান ডাকাতি করে হলো শয়তান। চোর ডাকাত আছে, তারা হলো মানুষের সোনা দানা টাকা পয়সা ধন সম্পদ ডাকাতি করে, আর শয়তান ডাকাতি করে ইমানদারের ইমান। কথা বোঝেন নাই? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ডেকে বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তোমরা পরিপূর্ণভাবে সিলমুনের মধ্যে প্রবেশ করো। সিলমুন মানে হলো ইসলাম। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। এ কথা আল্লাহ কেন বললেন? বোঝা গেল অনেক ঈমানদার এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামে ঢোকে নাই। ঈমানদার কাকে বলে? যারা দিল এবং জবান দিয়ে বিশ্বাস করেছে এবং জবান দিয়ে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা হলো ঈমানদার। এখন এই ঈমান গ্রহণ করার পর ঈমানি যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো যদি আমরা পালন না করি তাহলে ঈমানদার হলেও পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারলাম না। আমার ভাইরা, আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন প্রশ্ন হলো, নামাজও পড়ে, টুপিও মাথায় আছে, পাঞ্জাবিও আছে, 5 ওয়াক্ত নামাজও ঠিকঠাক, কিন্তু বোনের হক মারি খাইছে, ভাই হয়ে ভাইয়ের হক মারি খাইছে, পিতা মাতার হক গুলি আদায় করে নাই। আমার বন্ধুগণ, হজও করিয়াছে, হজ করিয়াছে, কিন্তু দুনিয়ার জমিনে পরের হক নষ্ট করেছে। তাহলে পরের হক নষ্ট করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়লো, পরের হক নষ্ট করলো, সে কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে থাকলো? এরপরে এবার আপনারা ধরা খাবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, এটা কার হুকুম? আল্লাহ জোরে কন। আবার শুক্রবারের নামাজ আদায় করতে হবে, কায়েম করতে হবে, এটাও কার হুকুম? তাহলে 5 ওয়াক্ত নামাজ, শুক্রবারের নামাজ দুটোই আল্লাহর হুকুম। কিন্তু যারা শুধু জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কি ইসলাম পরিপূর্ণ মানলো? জোরে কন। এই যে 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া শুধু শুক্রবারের নামাজ পড়ে, যতটুকু ঈমান নিয়ে মসজিদে আসে জুম্মার নামাজ পড়তে মুসল্লিরা, আল্লাহ বলেন শয়তান অতটুকু ঈমান ভেতর থেকে এমন জোরে টান মারবি, তোমারে বেঈমান বানায়া ফেলবে। যতটুকু ঈমান আছে এই ঈমানের বলে তো আমরা জুম্মার নামাজ পড়তে আসি, আর এই এতটুকু ঈমান শয়তান এমন জোরে টান মারবে একেবারে বেঈমান বানায়া ফেলবে। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের তাবেদারি করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান গোপন শত্রু না প্রকাশ্য? প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক এই ঘোষণা দেবার পর বলতেছেন শয়তান প্রকাশ্য শত্রু। যতটুকু ঈমান নিয়ে তুমি মসজিদে আসো, শুক্রবারে নামাজ পড়ো, যতটুকু ঈমান নিয়ে তুমি সৎ কাজ করো, ভালো কাজ করো, এতটুকু ঈমান যদি পরিপূর্ণভাবে ইসলামের বিধানগুলো না মানো, ওই অতটুকু ঈমান শয়তান ভেতর থেকে এমন জোরে টান মারবে একেবারে তোমারে বেঈমান বানায় ফেলবে। বেঈমান, এবারে আসুন শয়তানের পরিচয় নেই। শয়তানের নাম হলো 3টা। জোরে কন কয়টা? 1 নম্বর নাম হলো হারিস, 2 নম্বর নাম হলো নাঈল, 3 নম্বর নাম হলো আজাজিল। 1 নম্বর নাম
নাইল 2 নম্বরে হলো হারিস, 3 নম্বরে আজাজিল। এই 3টে হলো শয়তানের নাম। আবার ডাক নাম হলো শয়তানের ডাক নাম হলো আজাজিল, আবার গালি হলো মালাউন। শয়তানকে শয়তান বলার কারণ কি? আল্লাহর রহমত থেকে শয়তান বঞ্চিত, এই জন্য শয়তানকে শয়তান বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন শয়তান আল্লাহ তাআলার সকল প্রকারের রহমত থেকে বঞ্চিত, এই জন্য শয়তানকে শয়তান বলা হয়। এবারে আসুন, শয়তানের আসন কোথায়? রোদ এবং ছায়ার মাঝখানে শয়তানের আসন। শয়তানের আসন কোথায়? রোদ এবং ছায়ার মাঝখানে। হাদিস থেকে শোনাচ্ছি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর নবীজি একবার আমারে প্রশ্ন করলেন, হে আবু সাঈদ খুদরি, তাকায়া দেখো ওই সমুদ্রের মাঝখানে, ওই সমুদ্রের মাঝখানে কি কোনো কিছু দেখা যায়? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সমুদ্রের মাঝখানে একটা আসন দেখা যায়, যার চতুর্দিকে সাপ ঘোরাঘুরি করতেছে। আল্লাহ নবী বললেন, আবু সাঈদ, যাকা আরশি ইবলিস, এইটাই হলো ইবলিসের আসন। তাহলে হাদিস থেকে আমরা পাইলাম ইবলিসের আসন হলো সমুদ্রের মাঝখানে। ইবলিসের আসন কোথায়? মনে রাখবেন, ইবলিসের আসন সমুদ্রের মাঝখানে। বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারকে বারবার কুরআনুল কারীমের মধ্যে সতর্কবাণী দিয়েছেন যে তোমরা শয়তান থেকে সাবধান হও, শয়তানের তাবেদারি করিও না, কারণ শয়তান হলো প্রকাশ্য শত্রু। কিয়ামত পর্যন্ত 2 ধরনের জিহাদ অব্যাহত থাকবে। আল্লাহ নবী বলছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। 1 নম্বর জিহাদ হলো কাফের মুশরিকদের সঙ্গে প্রাণান্তকার প্রচেষ্টা করা, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিল শক্তিকে প্রতিহত করার জন্য প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। এটাকে জিহাদে আসগর বলা হয়। আর বড় জিহাদ হলো নফস এবং শয়তানের সঙ্গে জিহাদ করা, এটা হলো বড় জিহাদ। এটাকে বলা হয় জিহাদে আকবার। বড় জিহাদ শয়তান এবং নফসের সঙ্গে জিহাদ করা। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিহাদটা অব্যাহত থাকে। এখন পর্যন্ত কাফের মুশরিকেরা ইসলামের ক্ষতি করছে না উপকার করতেছে? কোন তো ক্ষতি করতেছে, তাদের সঙ্গে জিহাদ। আর নফস এবং শয়তানের সঙ্গে কিয়ামত পর্যন্ত জিহাদ চালু রাখতে হবে। এমন ভাবে জিহাদ করতে হবে যেন শয়তান স্যালেন্ডার হয়ে যায়। কথা বোঝেন নাই আমার ভাইরা? মাওয়াইজ সিরাজি কিতাবের মধ্যে উল্লেখ আছে, আল্লামা সিরাজুল ইসলাম সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন চেতন পায় নাই তাহাজ্জুদের নামাজের জন্য। শয়তান আল্লাহর ওলিকে ডেকে বলেন, হে আল্লাহর ওলি, উঠে যাও, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর ওলি চেতন পাইয়া ডেকে বলে, তুমি কে? তাহাজ্জুদের নামাজের জন্য আমি প্রতিদিন উঠি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, কেউ তো আমারে কখনো ডাকে নাই, আজকে তুমি আমারে ডাকতে আসো, তুমি কে? তখন ইবলিস ডাক দিয়ে বলে, আমি হলো মিস্টার ইবলিস। বুজুর্গ আল্লাহর ওলি ডেকে বলেন, এই ইবলিস, তোর তো কাজ এটা নয়, মানুষকে নামাজ থেকে ঘুম পাড়ায় রাখার কাজ তোর, আল্লাহ থেকে বিমুখ হওয়ার কাজ তোর, তোর তো কাজ এইটা নয়, তাহাজ্জুদের নামাজের জন্য আমাকে জাগায়া দিবি। এবার ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, কিছুদিন আগেই তাহাজ্জুদের নামাজে আপনারে আমি উঠতে দেই নাই, ঘুম পাড়ায় রাখছিলাম। পরের দিন আপনি আল্লাহর কাছে এমন কান্না করছেন, এই কান্নাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে।
আর এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজের কারণে, এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ কাজা হওয়ার কারণে, আপনার কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজের সওয়াব আমল নামার মধ্যে লিখে দিছে। সুতরাং আপনাকে যদি তাহাজ্জুদের নামাজে না জাগাইয়া দিই আমার বড় লস হয়। কথা বোঝেন নাই? আমার বড় লস হয়। আমার বাইরা, শয়তান দুনিয়ার জমিনে অভিশপ্ত হলো আদমকে সিজদা না দেওয়ার কারণে। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আদমকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক অভিশপ্ত ঘোষণা করলেন। শয়তান যখন অভিশপ্ত হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমতা চাইল, আল্লাহ যে আদমের কারণে আজকে আমি অভিশপ্ত হয়ে গেলাম, যে আদমের কারণে আমি আজকে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তোমার এই আদম সন্তানগুলোর একটারেও আমি জান্নাতে যেতে দেব না। আমার ভাইরা, শয়তান আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলে দিলাম, শয়তানের হায়াত কিন্তু কিয়ামত পর্যন্ত। আরো ক্ষমতা চাইলেন আল্লাহ, আদম সন্তানের শিরা উপশিরার মধ্যে যেন আমি প্রবেশ করতে পারি, এই ক্ষমতা চাই। আল্লাহ বলে দিলাম। এরপরে শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ যে কোনো কিছুর সুরত আমি যেন ধরতে পারি, ক্ষমতা চাই। আল্লাহ বলে দিলেন। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দ্রুত যেতে পারি, যেন ওই ক্ষমতা চাই। আল্লাহ বলে দিলেন। আমার বন্ধুগণ, শয়তান হলো একজন, এতগুলি লক্ষ কোটি কোটি বান্দা আল্লাহ রয়েছে, একজন শয়তান কিভাবে এত কোটি কোটি বান্দার প্রতি ওয়াসওয়াসা দেবে? বলেন তো, বোঝার জন্য বলি, বলেন তো আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলো একজন, একক এবং অদ্বিতীয়। একজন আল্লাহ হইয়া এত বান্দার খবর কেমনে রাখেন? লক্ষ কোটি কোটি বান্দা আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। কোটি কোটি বান্দা বান্দিরা গুনাহের কাজ করে, পাপাচারের কাজ করে, এই হিসাবগুলো আল্লাহ কেমনে রাখেন? দুইজন ফেরেশতা আল্লাহ পাক আদম সন্তানের দুই ঘাড়ে রেখে দিয়েছেন। বলেন তো ফেরেশতা দুইজনের নাম কি? কেরামিন কাতিবিন। মন কারণে কিন্তু কবরে সল জব করে, কেরামিন কাতিবিন। এই কেরামিন কাতিবিন দুই ঘাড়ের মধ্যে আছে। এই দুনিয়ার মধ্যে আপনি পাপাচারে লিপ্ত হচ্ছেন, ভালো কাজ করতেছেন, খারাপ কাজ করতেছেন, অবৈধ সম্পর্ক করতেছেন, সব কিছু এই কেরামিন কাতিবিনের কাছে রেকর্ড হয়। কথা বোঝেন নাই? কেরামিন কাতিবিন দুই ফেরেশতার কাছে রেকর্ড হয়। এগুলো হিসাবের ময়দানে উন্মোচন করে দেওয়া হবে। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, এমন কিছু ক্ষমতা আল্লাহ পাক শয়তানকে দিয়ে দিবে। একজন আল্লাহ হইয়া এত বান্দার খবর যেভাবে রাখেন, এমন কিছু ক্ষমতা শয়তান চাইলো আল্লাহর কাছে। আল্লাহ বলে দিলাম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন বিচারের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, হ্যাঁ দুনিয়ার বদকারেরা, নাফরমানেরা, আমার নেক বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও। কারণ এই দুনিয়ার জমিনে তোমরা শয়তানের তাবেদারি করিয়াছ। এই দুনিয়ার মধ্যে শয়তানের তাবেদারি করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছ। অবৈধভাবে ক্ষমতা দখল করিয়া ক্ষমতার পাওয়ারে রাস্তার টাকা মেরে খাইছ, বিধবার টাকা মেরে খাইছ, মসজিদ মাদ্রাসার টাকা পর্যন্ত গিলে খাইছ। বান্দারে, মানুষের হক নষ্ট করেছ, পিতামাতার হক নষ্ট করেছ, বোনের হক, ভাইয়ের হক নষ্ট করেছ, শয়তানের তাবেদারি করেছ। আজকে তোমরা আমার নেক বান্দা থেকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ ডেকে বলেন, আদম সন্তানেরা, তোমাদেরকে আমি বলে রাখি নাই যে শয়তানের তাবেদারি করিও না? কারণ শয়তান হলো গোপন শত্রু না প্রকাশ্য শত্রু?
এলা জোরে কন, শয়তান প্রকাশ্য শত্রু, তার তাবেদারি করিও। বন্ধুগণ আমার, এই শয়তানের তাবেদারি করার কারণে নেক বান্দা থেকে আল্লাহ আলাদা করে দেবেন, জাহান্নামী বানায়া দিবেন। এমন সময় এই বান্দাগুলো শয়তানের কাছে যাইয়া সমস্ত দোষগুলো শয়তানের ঘাড়ে চাপায়া দেবে। শয়তান ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারা রে, আমি শুধু তোমাদেরকে ইঙ্গিত করেছিলাম, তাতেই তোমরা সাড়া দিয়েছো। আজকে আমি তোমাদের কোনো দোষ অপরাধ নিতে পারবো না। শয়তানের হাতিয়ার হলো দুনিয়ার জমিনে যত নাজায়েজ কার্যক্রম আছে, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, রসুল বিরোধী কাজ রয়েছে, এগুলো হলো শয়তানের কার্যক্রম। নাজায়েজ গান বাজনা আছে না নাই? আমাদের সমাজই দেখবেন যে ছেলে মেয়েদের যখন বিবাহ হয়, এক শ্রেণীর ছেলেমেয়েরা বক্স বাজায়, হিন্দি গান বাজায়, নাচ গান করে। কথা ঠিক না বেঠিক? এই গান বাজনা করাটা এটা হলো শয়তানের কাজ। কথা বোঝেন নাই? হিন্দা উদ্বার মেয়ে, হিন্দা কাফেরা, বড় বড় কাফেরদের একজন মেয়ে হিন্দা। বদরের যুদ্ধে তার বাবাকে হত্যা করেছিল আমির হামজা। এই হিন্দা প্রতিজ্ঞা করলো যে আমি এই আমির হামজাকে কতল করব। হিন্দা মাঝে মধ্যে নেচে কাফেরদেরকে আনন্দ দিত। সে প্রতিজ্ঞা করলো যে আমি আমার নখ কাটবো না, চুলের মধ্যে তেল মাখবো না, নাচ গানও আর করব না। এখান থেকে আমরা বুঝলাম যে আসলে এই নাচ গানটা, গান বাজনাটা, এটা হলো কাফেরদের কাজ, এটা হলো শয়তানের অস্ত্র। গান বাজনাটা এটা কি? শয়তানের অস্ত্র বা শয়তানের হাতিয়ার। অশ্লীল গান বাজনা, বেহায়াপনা গান বাজনা করাটা এটা মুসলমানদের আকীদা নয়। সুতরাং আমরা নিজেকে পরিবর্তন করব, শয়তানের সঙ্গে জিহাদ করব, গান বাজনাকে দূরে সরায় রাখবো। রাজি আছি না ইনশাল্লাহ? এরপরে শয়তানের হাতিয়ার হলো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, খাদ্যদ্রব্যের মধ্যে হতে তোমরা হালাল খাবারটা খাইও, পবিত্র বস্তু, পবিত্র খাবারটা খাইও। হারাম খাবারটা হলো শয়তানের খাবার। মুসলমানের জন্য শুয়োরের মাংস খাওয়া কি? হারাম। মুসলমানের জন্য সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া। সুদ খাওয়া, ঘুষ খাওয়া লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না? সুদ খায় আবার নামাজও পড়ে এমন মুসল্লিও আছে না নাই? তাহলে নামাজ পড়লো একটু ইমান নিয়ে, আর সুদ খাইলো বেঈমান হইয়া। যতটুকু ইমান নিয়ে নামাজ পড়তে আসতেছে, আর ওই সুদ খাওয়ার কারণে ইমানের মধ্যে ঘুম ঢুকে গেছে। আল্লাহ বলছেন অতটুকু ইমান শয়তান ভেতর ঢুকে টান মারবে, তোমাকে বেঈমান বানায় ফেলবে। কথা বোঝেন নাই? যত পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক উত্তম, পবিত্র এবং হালাল খাবার খাইতে বলছেন, হারাম খাবার এটা হলো শয়তানের খাবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের তাবেদারি করিও না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। বারবার আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে বহু আয়াতে এরকম কথা বলেছেন। আয়াতের শেষেই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম। কেন আল্লাহ বারবার এই সতর্ক দিলেন? বোঝা গেল যে শয়তান মানুষকে বেঈমান বানাইতে পারে। শয়তানের আরেকটা অস্ত্র শোনেন, মহিলা মানুষ, বেগানা নারী শয়তানের হাতিয়ার। বেগানা নারীর দিকে তাকানো যাবে না, বেগানা নারী বেপর্দা হয়ে ঘুরতে পারবে না, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছে। বাইরা আমার, শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে কিয়ামত পর্যন্ত। এই জিহাদ, মৃত্যু যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে জিন্দা থাকব, ততদিন পর্যন্ত শয়তানের সঙ্গে জিহাদ করে যাইতে হবে। একজন আবেদ ব্যক্তি ইহইয়াউল উলুমউদ্দিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একজন আবেদ ব্যক্তি সবসময় আল্লাহর আরাধনায় লিপ্ত ছিল। হঠাৎ
কিছু লোক গাছের পূজা করতেছে। আবেদ ব্যক্তি যখন শুনতে পাইল, কুড়াল কাঁধে নিয়ে গাছ কাটার জন্য রওনা হল। মাঝখানে শয়তান মানুষের আকৃতি নিয়ে আবেদ ব্যক্তিকে বাধা প্রদান করলো। আবেদ ব্যক্তি এবং শয়তানের মধ্যে তুমুল একটা লড়াই শুরু হলো। এই লড়াইয়ের ময়দানে এক পর্যায়ে শয়তান পরাজিত হলো। আবেদ ব্যক্তি শয়তানের বুকের উপরে উঠে বসলো। এবার শয়তান ডাক দিয়ে বলে, আবেদ, আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি প্রত্যেক দিন বালিশের নিচে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দেব। আবেদ ব্যক্তি লোভে পড়ে শয়তানকে ছেড়ে দিল। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বালিশের নিচে স্বর্ণ মুদ্রা পাইল। পরের দিন আর পায় না। আবার কুড়াল কাঁধে নিয়ে গাছ কাটার জন্য রওনা হলো। আবার শয়তানের সঙ্গে দেখা, শয়তানের সঙ্গে আবার তুমুল ঝগড়া, লড়াই শুরু হলো। এবার এই লড়াইয়ের ময়দানে আবেদ পরাজিত হলো। শয়তান আবেদের বুকের উপর চলে বসল। আবেদ ডাক দিয়ে বললেন, গতদিনে আমি গাছ কাটতে গেলাম, তোমার সঙ্গে লড়াই হলো, আমি তোমাকে পরাজিত করলাম, আজকে আমি পরাজিত হলাম, কারণ কি? সত্যি করে বলো, তুমি কে? শয়তান ডাক দিয়ে বলে, হলো আমি ইবলিস, আমি শয়তান। গতদিনে তুমি গাছ কাটতে গিয়েছিলে তোমার ইমানি শক্তি নিয়ে, আল্লাহর প্রতি ঈমান